সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টা থেকে বৈঠক শুরুর কথা রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠকে বক্তব্য দেবেন। প্রথম দিন বৈঠকে অংশ নেবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেবে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকার গঠিত ৬টি সংস্কার কমিশনের রিপোর্ট আলোচনায় গুরুত্ব পাবে। এই মুহূর্তে রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন সহকর্মী তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, দুপুর ৩টার সময় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভাটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কিন্তু এই এলাকাটি কঠোর নিরাপত্তার মধ্যে আবৃত করা হয়েছে এবং আমরা যতটুকু জানি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সভা, সেখানে আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু সভাপতিত্ব করবেন এবং দেশের যতগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তারা কিন্তু এই সভায় আসলে তাদের প্রতিনিধি পাঠাবেন এবং তারা মূলত যে প্রধান ৬টি সংস্কার কমিশন অর্থাৎ জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সংবিধান সংস্কার, পুলিশ এবং অন্যান্য যেই মোট ৬টি প্রধান সংস্কার কমিশন আছে তাদের প্রধানরা কিন্তু এখানে থাকবেন এবং তাদের সেই সংস্কার কমিশনের সদস্যরাও থাকবেন। তারা যে সুপারিশটি ফেব্রুয়ারির ৮ তারিখে প্রধান উপদেষ্টা বরাবর দিয়েছিল সব সংস্কারের, সেই সুপারিশগুলো কতগুলো বাস্তবায়ন করতে পারে এই সরকার, সেগুলো নিয়ে আলোচনা হবে এবং বাকিগুলো কিভাবে আসলে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা অন্তর্ভুক্ত করবে বা সেই সুপারিশগুলো গ্রহণ করবে, সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো মোদ্দা কথা বলতে গেলে আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সভাটি, কারণ যেই সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে আসলে অন্তর্বর্তী সরকারকে মানুষ গণ অভ্যুত্থানে সমর্থন দিয়েছিল, সেই সংস্কারের বিষয়ে কিন্তু আসলে এই সংস্কারগুলো কি প্রক্রিয়ায় আসলে বাস্তবায়ন হবে সেই বিষয়ে কিন্তু আজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা ঐকমত্যের জায়গাতে এই সভাটি হবে। এবং যতটুকু আমরা জানি যে ফেব্রুয়ারি ৮ তারিখে যে ৬টি সংস্কার কমিশন আছে প্রধান, তারা কিন্তু বিশদ আকারে সুপারিশমালা দিয়েছে। সেই সুপারিশগুলোর মধ্যে কতগুলো আসলে এই অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে সেগুলো কিন্তু রাজনৈতিক একটি ঐকমত্যের ভিত্তিতেই হতে হবে, সেই বাস্তবায়নটি হতে হবে এবং সেই বাস্তবায়নের লক্ষ্যেই এরকম ঘন ঘন যেই সভা সেগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। এবং আমরা জানি যে এই ঐকমত্য কমিশনে কিন্তু প্রধান ৬টি সংস্কার কমিশনের প্রধানরাই আছেন এবং এর পাশাপাশি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই কমিশনের সভাপতিত্ব করছেন। এছাড়া উপপ্রধান হিসাবে কিন্তু সেই ঐকমত্য কমিশনের আছেন ডক্টর আলী রিয়াজ। তাদের নেতৃত্বেই আজকে মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এবং কতটুকু কি বাস্তবায়ন করা যায় সুপারিশগুলো সংস্কারে, সেগুলো নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এই ছিল আমার কাছে রাজধানী ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে।